This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মানুষদের পরিষেবা দিয়ে এবার নিজেদের পরিবারের পরিষেবার অবস্থা হলো বেহাল। এমনই ঘটনা দেখা গেল চুঁচুড়া আমলাতলা সরকারি আবাসনে আবাসিকদের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত 3 দিন ধরে চুঁচুড়া আমলাতলা সরকারি আবাসনে জলের পাম্প খারাপ হয়ে পড়ে রয়েছে, যার ফলেই ঘটছে বিপত্তি। সব জায়গায় জানিও কোন সুরাহা হয়নি। চুঁচুড়া আমলাতলা সরকারি আবাসনে মোট 12টি ব্লকে রয়েছে 72টি পরিবার। নানা সমস্যা রয়েছে ওই সরকারি আবাসনে। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে ওই সরকারি আবাসনের এক আবাসিক জানান যে বিগত 3 দিন ধরে আমাদের 12টি ব্লকের 72টি পরিবারের জলের সংকট দেখা দিয়েছে। আমরা ওই আবাসনে তলায় থাকা কল থেকে বালতি করে বিভিন্ন ঘর সহ একতলা, দোতলা এবং 3 তলাও পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছি। তারা জানান, আমরা প্রত্যেকেই এখানে সরকারি কোনো না কোনো জায়গায় কর্মরত। আমরা প্রত্যেক মাসে আমাদের বেতন থেকে এই আবাসনের থাকার দরুন ভাড়া কেটে নেয়। তারপরও বিভিন্ন সমস্যা সহ বর্তমানে জলের সংকট দেখা দিয়েছে। আজ রাতে ওই আবাসনের পরিবারের মহিলা আবাসিকরা এ বিষয় নিয়ে অবশেষে চুঁচুড়া থানার দ্বারস্থ হয়। তাদের দাবি, অবিলম্বে জলের পাম্পগুলি মেরামত করে জল সংকট থেকে মুক্তি পাওয়া যায় দ্রুত। তারা ওই আবাসনে জল সংকট ছাড়াও একাধিক সমস্যার কথাও জানান। তারা চান সরকার যাতে সুষ্ঠু পরিষেবা প্রদান করে তাদের। দাদা, সমস্যাটা কি? সমস্যাটা এই মুহূর্তে হচ্ছে জল ক্রাইসিস। আজকে 3 দিন 4 দিন ধরে এখানে জল পাওয়া যাচ্ছে না। যে পাম্প দুটো আছে সেই পাম্প দুটো লাস্ট 1 বছর ধরে ডিপার্টমেন্টই বলছে খারাপ হয়ে গেছে, কিন্তু লাস্ট 1 বছর ধরে এই পাম্প দুটোর কোনো বিকল্প ব্যবস্থা এবং কোনো রকমভাবে রিপেয়ারিং করার কোনো প্রচেষ্টা করা হয়নি। আজকে দুটো পাম্পই লাস্ট 3-4 দিন ধরে বসে গেছে। তার ফলে এখন এখানকার যারা আবাসিক তারা জল পাচ্ছে না। এমন অবস্থা যে তাদের যে মহিলারা, আমরা নয় পুরুষরা সকালবেলা কাজে বেরিয়ে যাই, বাড়ির মহিলারা জল তুলে তুলে ক্লান্ত, অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘ 1 বছর ধরে ডিপার্টমেন্টকে বারংবার জানানো হচ্ছে যে এখানকার পাম্পগুলো থেকে জলের বালি উঠছে। এখানকার মানুষগুলো, বাচ্চাগুলো, মহিলারা ডায়রিয়া, টাইফয়েড এগুলোর আক্রান্ত হচ্ছে, যেটা জলবাহিত রোগ। এত কিছু বলার পরেও আজকে কনসার্ন ডিপার্টমেন্টকে এই মুহূর্তে সিভিল ডিপার্টমেন্টের যারা লোকেদের তাদেরকে যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে এখানে পাওয়া যাচ্ছে না। আমরা শুধু তাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা বিকল্প ব্যবস্থা নিয়ে ট্যাঙ্কগুলোকে ভরার ব্যবস্থা করে দিন এবং আপনারা তাতে যদি 3 দিন 4 দিন 5 দিন লাগে, আপনারা আপনাদের এই যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো যথাযথভাবে বসে পার্মানেন্টলি একটা সলিউশনের ব্যবস্থা করুন। কিন্তু ইমিডিয়েটলি এইখানে যে সমস্ত পাম্পগুলো আছে পাম্পগুলোতে জল তোলার ব্যবস্থা করে দিন। এখানে কি সবাই কি সরকারি? একদম সবাই সরকারি। এখানে আমরা যারা থাকি প্রত্যেকেই সরকারি কর্মচারী এবং প্রত্যেকেই এখানে তাদের HRA-টা গভর্নমেন্টকে দিয়ে থাকে। মাইনে পাওয়ার আগে HRA-টা কেটে আমরা টাকা হাতে পাই। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে এখানে কেউ ফ্রিতে থাকছে বা সরকার আমাদের প্রতি কোনো রকম দয়া দেখাচ্ছে। কিন্তু বারংবার আমরা সরকারের যে ডিপার্টমেন্ট আছে, কনসার্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টকে শুধুমাত্র জল নয় বিভিন্ন সমস্যা নিয়ে জানিয়েছি। আমরা আবাসিক কমিটির তরফ থেকে চিঠি আকারে জানিয়েছি।
এমনকি এখানকার মাঠ, এখানকার পার্ক, এখানকার পরিবেশ জঞ্জালের থেকে অদম জায়গায় তৈরি করে দিয়েছে। সেই জায়গাগুলো জানিয়েছি। এখানকার ইলেকট্রিকের সমস্যা, এখানে ছাদ থেকে জল পড়ে। 3 তলায় এমন অনেক বাড়ি পাবেন যাদের বাড়িতে গিয়ে দেখতে পাবেন ওপরে ছাদ আছে কি আর নেই আপনি বুঝতে পারবেন না, বালতি ঝুলছে, সিলিং থেকে বালতি ঝুলছে, এরকম উদাহরণও আপনারা দেখতে পাবেন। এগুলো বারংবার জানানো হচ্ছে। এনারা বলছেন আমরা কনসার্ন ডিপার্টমেন্ট বলছে আমরা যে সমস্ত চিঠি চাপাটি করার, যে সমস্ত প্ল্যানিং করার করে উপর মহলে পাঠিয়ে দিই, কিন্তু উপর মহলে গিয়ে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। যেখানে দেখা যায় যে আপনারাই তো যখন সাধারণ মানুষকে সরকারি দপ্তর থেকে পরিষেবা দেন, আজকে আপনারাই সেই পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন, কি বলবেন, কি চাইবেন? না, কি বলবো, কি চাইবো বলতে, এই যে হাউজিং ডিপার্টমেন্টে এই আমরাতলা সরকারি আবাসনে আমি ধরুন প্রায় 87 সাল থেকে আছি। আমার খুব ছোটোবেলা আগে এই ডিপার্টমেন্টগুলোয় যে কাজকর্মগুলো হতো সেই কাজকর্মগুলো ধীরে ধীরে কন্ট্রাক্টরের আন্ডারে চলে গেছে এবং সুইপার থেকে শুরু করে সমস্ত কিছুই কন্ট্রাক্টের আন্ডারে করানো হচ্ছে এবং কাজগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এবং বন্ধ হয়ে গেছে বলতে সরকার এইচআরে নিচ্ছে, নিয়ে এইচআরে তখন যা ছিল এখন তার থেকে অনেক বেড়েছে, নিয়ে সরকার কোন খাতে ব্যয় করছে সেটা তো আমরা বুঝতে পারছি না। দিদি, এই আমরাতলাগুলি সরকারি আবাসনে সমস্যাটা কি? সমস্যা এখন বর্তমান সমস্যা হচ্ছে জল নেই, একদম আমরা জল পাচ্ছি না। আমাদের যে ওই পাম্প, সেই পাম্পটা দিয়ে মঙ্গলবার থেকে বসে গেছে। ওনারা চেষ্টা করলেন, আজকে জল আসার কথা ছিল, কিন্তু এখন বলছেন জল পাওয়া যাবে না, নতুন করে হবে এবং সেটা পুরোটাই আলাপ আলোচনা সাপেক্ষ। তাহলে কি করে আপনাদের এই যে জলের যে সব থেকে মেন মানুষের জীবনে হচ্ছে জল, সেই জলের সমস্যাটা কিভাবে মিটছে? আমাদের নিজেদের তুলতে হচ্ছে। আমাদের এই যেখানে আমাদের এই যে কল আছে সেখান থেকে বালতি করে জল তুলতে হচ্ছে। এক একজনের ধরুন 2 তলা 3 তলায় থাকি আমরা, সেখানে আমাদের প্রায় 15-16 বালতি করে রোজ জল তুলতে হচ্ছে। এখানে কি কোনো লিফটের ব্যবস্থা আছে? কিচ্ছু না, সিঁড়ি ভেঙে আমাদের জল তুলতে হচ্ছে। কটা এই আবাসনে কটা ব্লক আছে? বিল্ডিং হচ্ছে 12টা, 72টা ফ্যামিলি আমরা থাকি। তাহলে কি 72টা পরিবারের কি একই অবস্থা? হ্যাঁ, একই অবস্থা। মানে তাহলে কি জল তুলতেই হচ্ছে। কারুর হয়তো একটু টিপ করে সকালবেলার দিকে হয়তো পড়ছে, আর আমাদের এদিকে আর বিল্ডিং তো একদমই পড়ছে না, আজকে থেকে তো একদমই বন্ধ। মানে আমাদের সমস্ত কিছু কাজকর্ম সমস্তটাই আমাদের জল তুলে করতে হচ্ছে, আর পানীয় জলটা আমাদের কিনে খেতে হচ্ছে। আর এখানকার জলের অবস্থা বহু দিন ধরে এই অবস্থা। প্রচুর আমাদের পেটের রোগ, টাইফয়েড আমাদের হয়েই যাচ্ছে। কোনো ব্যাপার নেই, 1 বছর ধরে আমরা জানাচ্ছি, তার কোনো ফলশ্রুতি নেই। আমরা ওই জন্য এই স্যারেদের ম্যাডামদেরও বলছি, আমরা মানে কিছু একটা ব্যবস্থা করার জন্য আমাদের অন্তত টাঙ্কিতে জল তুলে দিয়ে, কারণ ওনারা বলছেন নতুন বসাতে হবে, নতুন করে করতে হবে। এবং নতুন করে করা মানে হচ্ছে 7 দিন 10 দিনের ব্যাপার। এই 7-10 দিন মানে অলরেডি আমরা 4 দিন ভুগেছি, আরও 7-10 দিন আমাদের এখনো করতে হবে। আমরা ওই জন্য বলছি যে যেন তেন প্রকারে না আমাদের টাঙ্কিটা ভরার ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের তো এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমরা চিৎকার চেঁচামেচি করেও কিছু করতে পারবো না, ওনারা ব্যবস্থা করছেন, কিন্তু ব্যবস্থাটা এত লেন্দি এবং এত প্রসিডিং, সেটাতে আমরা কিন্তু ক্লান্ত। আপনারা কি জানিয়েছিলেন এই বিষয়টা? হ্যাঁ, আমাদের কিছু মহিলারা থানায় গেছে, কালকে পুলিশও এসেছিলেন সন্ধ্যেবেলা, আমরা মিডিয়াকেও জানিয়েছি। এবং শুধু জল না, আমাদের এখানে সমস্ত কিছু, আমাদের হাউসিং এর বিল্ডিং গুলো দেখলে বিল্ডিং ভেঙে গেছে, সেখান দিয়ে জল পড়ছে, বালতি ঝুলিয়ে রাখা হয়েছে, কোনো কিছুই ব্যাপার নেই, কোনো কিচ্ছুর ব্যাপার নেই। আপনারা এখানে সবাই তো সরকারি মানে কর্মরত, তার পরিবার নিয়ে এখানে থাকেন, আর সেখানে আরেক আবাসিক জানাচ্ছে যে তাদের পুরো টাকায় বেতনই। হ্যাঁ, মাসের প্রথমেই তো এই জায়গায় কেটে নেওয়া হয়, আমরা তো পুরো বেতন দিয়ে থাকি, আমাদের তো মাইনে থেকে প্রথম কেটে নেওয়া। কি চাইবেন সলিউশন? আমাদের জলটা যেন আমরা পাই, আমরা এই চরম দুরবস্থা থেকে আমরা মুক্তি চাই, আমরা আর পারছি না। দিনের পর দিন এইভাবে জল তোলা আমাদের পক্ষে একদম মানে আর সম্ভব হচ্ছে না। ওনারা বলেছিলেন 3 দিন 4 দিনের মধ্যে হবে, আমরা তাও কিন্তু মেনে নিয়েছিলাম যে ঠিক আছে 3-4 দিনের মধ্যে হবে, কিন্তু
কিন্তু এখন বলছেন নতুন করতে হবে, এবং নতুন করা মানে এটা 7 দিন, মানে এটা আমরা ধরছি 10 দিন। এই 7-10 দিন আমরা কি করে চালাবো?